আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায় থেকে যশোর বোর্ড 2023 সালে একটি প্রশ্ন আমি এখন সমাধান দিব। আমরা প্রথমে উদ্দীপকটা খেয়াল করি। দেখেন, এ হলো আমাদের পুরো উদ্দীপক। এ একটা বিন্দু, এখানে -4 মাইক্রোকুলম্ব, এবং বি একটা বিন্দু, এখানে +4 মাইক্রোকুলম্ব চার্জ রাখা আছে। এবং এ এবং বি এই রেখার মধ্যবিন্দুতে ও একটি বিন্দু, এবং ও থেকে পি পর্যন্ত দূরত্বটা কত আছে? 4 মিটার। আর মধ্যবিন্দু থেকে প্রত্যেকটা প্রান্তবিন্দুর দূরত্ব আছে কত? 0.1 মিলিমিটার। তাহলে এখান থেকে বলা হয়েছে উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ বিভব বের করো। এখন আমরা একটু খেয়াল করি, এখানে এটা হচ্ছে মূলত কি আমাদের একটা তড়িৎ দ্বিমেরু। যেহেতু দেখেন খুবই সর্বনিম্ন দূরত্বে আমাদের সমান এবং বিপরীতধর্মী দুটি চার্জ খুবই সর্বনিম্ন দূরত্বে অবস্থান করতেছে। আর যদি বিপরীতধর্মী সমান দুটি চার্জ খুবই সর্বনিম্ন দূরত্বে পাশাপাশি অবস্থান করে, তখন তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। আর ওপি হচ্ছে কি? তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। তো আমরা এখন দেখেন উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ বিভবটা বের করি। কি বলা হয়েছে দেখেন। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। এখানে দেখেন উদ্দীপকে যা যা দেওয়া ছিল আমরা তা লিখলাম। যে এখানে দেওয়া আছে যে তড়িৎ দ্বিমেরুর প্রতিটি চার্জের মান, দেখেন এখানেও 4 কুলম্ব, এখানেও 4 কুলম্ব। আমরা যখন তড়িৎ দ্বিমেরুর চার্জ নিয়ে কথা বলবো বা লিখবো, তখন কি আমাদের কোনো পজিটিভ বা নেগেটিভ সেটা কোনো বিবেচনা করবো না, শুধু চার্জটা লিখবো। এরপর দেখেন ছিল মাইক্রোকুলম্ব নিলাম, আমরা কুলম্বে নিছি। এরপরে চার্জ দেওয়া দেখেন, এই যে দেখেন এখান থেকে এই চার্জ থেকে এই চার্জের দূরত্ব দেখেন আমি বলতে পারি এখানে হলো 0.1 মিলিমিটার, এখানে হলো 0.1। তো টোটালি বলতে পারি 2 × 0.1, এই যে 12 মধ্যবর্তী দূরত্ব 2 × 0.1 মিলিমিটার। আমি নিলাম কি সেটা যে মিটার নিছি। আমরা মিলিমিটারের সাথে যদি 10⁻³ গুণ করি তাহলে মিটার চলে আসে। আর এই দেখেন আমাদের দ্বিমেরুর মধ্যবর্তী কোণ আছে হলো কত? 30 ডিগ্রি। তড়িৎ বিভব বের করতে বলছে হোয়াট। এখন আমাদের জানতে হবে, আমরা জানি যে যেহেতু এটা কি একটা তড়িৎ দ্বিমেরু, আর এই পি হচ্ছে কি তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। কি বলছি? যে পি হলো ওপি রেখা হলো তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। তো আমাদের তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা কি সেটা একটু দেখি। আমরা জানি যেহেতু এটা দ্বিমেরু, তাই আমরা কি বলবো? তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা হবে আমাদের চার্জ ইন্টু চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চার্জ হচ্ছে কত? কিউ, আর মধ্যবর্তী দূরত্ব কত? চার্জদ্বয়ের 12। তো এখন আমরা মানটা বসায় দিই। কিউ এর চার্জ দেখেন, মান বসায় দিই। একটু খেয়াল করে দেখেন, আমাদের পি হলো তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, যা কিউ ইন্টু 12। তো দেখেন কিউ হলো কত? 4 × 10⁻⁶। এই যে বসায় দিছি কিউ এর ভ্যালুটা আমরা এখানে নিচে বসায় দিছি ইন্টু, আর 2L, এই দেখেন 2L এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি 0.2 × 10⁻³ এই যে এটাও বসায় দিছি। এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসতেছে আমাদের? আমরা দেখি একটু। এটা হিসাব করলে আসতেছে হলো 8 × 10⁻10 কুলম্ব মিটার। এখন বের করতে হবে আমাদের তড়িৎ বিভব। যেহেতু একটা তড়িৎ দ্বিমেরু, তাই তড়িৎ দ্বিমেরুর বিভব হলো, আমরা জানি তড়িৎ দ্বিমেরুর বিভবের সূত্র, বিভব একটু খেয়াল করেন, আমাদের তড়িৎ দ্বিমেরুর জন্য বিভবের সূত্র হচ্ছে এই যেটা V = 1/4πε0 × P cos θ / r²। যেহেতু এখানে কোনো মাধ্যম বলে দেয়নি, তাই আমরা এটা ধরে নিলাম কি যে এটা শূন্য মাধ্যম, তাই ε0 এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি এখানে। আর P cos θ আর হলো কি দেখেন তো, এই যে দ্বিমেরুর কেন্দ্র হতে ভ্রামক পর্যন্ত দূরত্ব যায়, লিখে দিয়েছি আমি দ্বিমেরুর কেন্দ্র হতে দূরত্ব r = 4 মিটার। তাহলে এখন আমরা যদি ভ্যালুটা যদি বসায় দেই, কত আসতেছে আমাদের দেখেন তো, একটু খেয়াল করে দেখেন। এটার ভ্যালু কত? 9 × 10⁹, 9 × 10⁹ ইন্টু পি এর ভ্যালু কত পাইছি আমরা? এটা। আর cos θ এর ভ্যালু আমরা ভ্যালুগুলো সব বসায় দিই। সবাই একটু লক্ষ্য করেন, দেখেন আমাদের এটার ভ্যালু যদি আমরা 9 × 10⁹, পি এর ভ্যালু বসাইছি 8 × 10⁻10 ইন্টু আর cos 30 ডিগ্রি। থিটার ভ্যালু ছিল কত? দেখেন তো 30 ডিগ্রি। আর আর এর ভ্যালু ছিল এখানে এই যে r = 4 মিটার বসায় দিয়েছি। এখন যদি আমরা হিসাব করি তাহলে কত আসতেছে অ্যান্সার আমাদের? এখান থেকে আসতেছে হলো টোটাল অ্যান্সার হিসাব করলে আসতেছে আমাদের 0.39 ভোল্ট। 0
0.39 ভোল্ট। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার গ নম্বর প্রশ্নের। এরপর দেখেন কি বলা হয়েছে, ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে ওপি রেখা, এই যে আমাদের ভ্রামক দ্বিমেরুর যে ভ্রামক ওপি রেখাটা আছে, ওপি রেখা দ্বিমেরুর মধ্যবিন্দুতে যথাক্রমে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কীরূপ পরিবর্তন হবে গাণিতিক ব্যাখ্যা করো। এখন আমরা দেখি, প্রথম দিব কি আমরা 0 ডিগ্রির জন্য কীরকম হইতেছে, 90 ডিগ্রির জন্য কীরকম হইতেছে, আমরা এটা দেখি। তো আমরা সমাধান শুরু করি। একটু খেয়াল করে দেখেন, তো আমাদের এই যে এখানে থেকে এখন আমরা কি প্রথম 0 ডিগ্রির জন্য সলভ করব। 0 ডিগ্রির জন্য একটু খেয়াল করে দেখেন এখানে কি কি দেওয়া আছে। এখানে এই যে কেন্দ্র হতে, এই কেন্দ্র হতে প্রত্যেকটা চার্জের দূরত্ব আছে 0.1 মিলিমিটার। তো লিখলাম আমরা চার্জের দূরত্ব হচ্ছে L 0.1 মিলিমিটার, এটাকে নিলাম আমরা মিটারে। আবার কেন্দ্র হতে এই যে দেখেন ভ্রামকের, এই যে ভ্রামকের দূরত্ব আর আছে কত এখানে 4 মিটার। গ হতে পাইছিলাম দ্বিমেরুর ভ্রামক পি ইকুয়াল টু কত পেয়েছি 8 × 10⁻10 কুলম্ব মিটার। এখন কি বলছি, ওপি রেখা, এই যে ওপি রেখাটা যদি আমাদের তড়িৎ দ্বিমেরুর সাথে যদি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কীরকম হচ্ছে আমরা একটু দেখি। দেখেন একটু দেখেন, যদি আমাদের 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কোণ ঘটনা করে দেখেন, এটা এখন আছে 30 ডিগ্রি কোণ, এটা হয়ে যাবে কি আমাদের দ্বিমেরুর সাথে 0 ডিগ্রি কোণ। এই দেখেন এটা এরকম, এই যে এরকম দেখছেন। কি বলতে পারি আমরা দেখেন তো একটু, এখন বলতে পারি দেখেন এতক্ষণ ছিল 30 ডিগ্রি কোণ আর এখন কি হয়েছে, এটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা কি বলতে পারি এখান থেকে দেখেন কত আসলো, এই দেখেন এখন এখানে আমাদের অবশ্যই কোণ হবে কত 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি কোণের জন্য আমাদের এর জন্য আলাদা একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদের সকলের মুখস্থ রাখতে হবে। দেখি আমরা দেখেন 0 ডিগ্রির জন্য আমাদের দ্বিমেরুর তড়িৎ প্রাবল্য, আমাদের সূত্রটা হবে এরকম, আমরা জানি সবাই একটু খেয়াল করেন, আমাদের 0 ডিগ্রির জন্য আমাদের কি হবে, দ্বিমেরুর উপর তড়িৎ ভ্রামকের যে যদি 0 ডিগ্রি কোণ উৎপন্ন তাহলে আমাদের কি তড়িৎ প্রাবল্যের সূত্রটা হবে এটা 1/4πε0, যেহেতু কোনো মাধ্যম বলে দেওয়া নাই তাই আমরা এটাকে আমরা শূন্য মাধ্যম ধরে নিচ্ছি, 2πr ডিভাইডেড বাই r² - l² হোল টু দি পাওয়ার স্কোয়ার। যেহেতু একটু খেয়াল করে দেখেন এখানে আর আছে কত 4 মিলিমিটার আর এল আছে কত দেখেন তো অনেক ছোট, মানে 0.1 মিলিমিটার। তো এটাকে যদি স্কোয়ার করে আরও ছোটো হয়ে যায় তখন আমরা কী করতে পারি, এই সূত্রটাকে কনভার্ট করে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি। তো এখন আমরা এখানে ভ্যালুগুলো বসায় দিই, এটার ভ্যালু জন্য কত আমরা 9 × 10⁻9। দেখেন আমি এখন কী করলাম, মানগুলো বসায় দিচ্ছি, মানগুলো বসানোর পর এখানে কত আসতেছে আমাদের উত্তর আসতেছে, হিসাব করে দেখেন যে 0.225 নিউটন কুলম্ব পার 1। আর দিকটা হবে কি দেখেন তো বিপি বরাবর, কোন দ্বারা বরাবর, যেহেতু পজিটিভ চার্জ কী হবে বিপি বরাবর, দিক বিপি বরাবর। এ হলো আমাদের দেখেন, যদি ভ্রামকটা আমাদের দ্বিমেরুর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন তাহলে কি আমাদের তড়িৎ প্রাবল্য হচ্ছে এটা। এখন আমরা কি বলতে পারি, যদি আবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কী ঘটনা ঘটতেছে একটু দেখেন। যদি এই যে ওপি রেখাটা, এই ওপি রেখা যদি আমার দ্বিমেরুর সাথে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা এই সূত্রটা আমাদের কি সকলের মুখস্থ রাখতে হবে যে আমাদের তড়িৎ প্রাবল্য সূত্র হবে 1/4πε0, যেহেতু শূন্য মাধ্যম তো আমরা ε0 ধরছি, পি ডিভাইডেড বাই r² + l² হোল টু দি পাওয়ার 3/2। যেহেতু এখানে আমাদের কি ওই পাশে দেখে আসলাম আমরা যে এল আর এর চেয়ে অনেক ছোটো, তাই আমরা এখানে এলটাকে উপেক্ষা করে বা বাদ দিয়ে লিখতে পারি 1/4πε0 × p/r³। তো এখন আমরা দেখি যে এটা 90 ডিগ্রির কথা হওয়ার মানে কি, 90 ডিগ্রি যদি কোনো উৎপন্ন কীরকম হতে পারে ভ্রামকটা আমাদের দেখি একটু। সবাই খেয়াল করেন, যদি আমাদের এই ভ্রামক যদি 90 ডিগ্রি হয়ে যায়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কোন ঘটনা ঘটছে দেখেন, একটু খেয়াল করেন সবাই, দেখেন সবাই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোন ঘটনা ঘটতেছে আমাদের দেখেন, যেটা কত হয়ে যাবে এখন আছে 30 ডিগ্রি, এটা ঘুরতে 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 এভাবে পুরা সোজা হয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমাদের কি করবে যে এই ভ্রামকটা তড়িৎ দ্বিমেরুর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো একটু খেয়াল করে দেখেন এখন যে 90 ডিগ্রি কোণ বলতে বোঝাইছে আমাদের এরকম 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে।
আর তাহলে আমাদের আর তো যা আছে তাই থেকে গেল। তাহলে এখন যদি বলি আমাদের এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা সরে এখানে চলে আসবে। তো এখন দেখেন আর যা ছিল তাই আছে, আমাদের দূরত্ব যা আছে তাই ছিল। এরপর আমরা এখন শুধু ভ্যালুগুলো বসায় দিই। দেখেন আমরা তো এটা ভ্যালু জানি, 9 × 10⁹। আর এখান থেকে দেখেন আমরা পি এর ভ্যালুটা আমরা পাইছিলাম হলো এখানে পেয়ে গেছিলাম, একটু খেয়াল করে দেখেন এই যে পি পাইছিলাম মতো 8 × 10⁻10, 8 × 10⁻10, 8 × 10⁻10, আর পাইছি 4 হোল কিউব। এখানে যদি আমরা হিসাব করি কত আসতেছে দেখেন একটু, এখানে আসতেছে হলো আমাদের মান বসা আমরা যদি হিসাব করি তাহলে কত আসতেছে 0.1125 নিউটন কুলম্ব পার ওয়ান। তো দেখেন E2 পাইছি এত, আর আমাদের E1 পাইছিলাম কত দেখেন তো একটু, E1 পাইছিলাম হলো এই যে এত 0.225 নিউটন কুলম্ব পার ওয়ান। তার মানে আবার এখান থেকে আমরা দেখেন দিক দিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের দিকটা উল্লেখ করে দিতে হবে। দিকটা হবে কি দিক, দেখেন আমাদের দিক হবে কি, তাহলে যে দিকটা হবে কি OA বরাবর। এখন আমরা কি করতে পারি, যে পাইলাম E2 পাইছি হলো এত, আর E1 পাইছিলাম আমরা এখান থেকে পেয়ে আসছি এই যে কত 0.225 নিউটন কুলম্ব পার ওয়ান। তো দেখতে পেলাম যে আমাদের E1টা বড় আসছে, তাই কি বললাম এখান থেকে E1 বড় আসছে। তাই কি বলতে পারি এখান থেকে ওপি রেখা দ্বিমেরুর মধ্যবিন্দু যত আমরা 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, ওপি রেখা দ্বিমেরুর মধ্যবিন্দুতে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য হ্রাস পাবে। দেখলাম আমরা দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই হ্রাস পাইছে এখানে। এটা ছিল আমাদের কি অ্যান্সার। আল্লাহ হাফেজ।